আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বন্ধুরা? আবারও আপনাদের মাঝে এসে বললাম নতুন একটি ভিডিও নিয়ে। ধান আমাদের জীবনের সাথে জড়িত এক অমূল্য সম্পদ। এটা শুধু খাদ্য নয়, সংস্কৃতি, অর্থনীতি ও ইতিহাসের অংশ। ধান মানেই কি? ধান হলো আমাদের প্রধান শস্য। আমাদের ভাত খাওয়ার অভ্যাস, উৎসব, প্রাবণ্য, অতিথি আপ্যায়ন সবকিছুতেই ধানের ছোঁয়া। ধান থেকে আসে চাল, চাল থেকেই ভাত, যা আমাদের দিনের প্রধান আহার। ধানের জীবনচক্র: বীজ বপন, চারা রোপণ, সেচ পরিচর্যা, পাকার পর ধান কাটা, মাড়াই ও শুকানো, ঘোলায় তোলা ও বাজারজাত। বাংলাদেশে সাধারণত আশ্বিন কার্তিক মাসে ধান পাকতে শুরু করে। যখন ধান সোনালী হয়ে ওঠে, তখন কৃষকের চোখে মুখে ভরে ওঠে আনন্দের আলো। ক্ষেত জুড়ে বাতাসে দুলতে থাকা পাকা ধানের শীষ যেন সোনার তরঙ্গ। ভোরবেলা কাস্তে হাতে মাঠে নামেন কৃষক, দল বেঁধে কাজ হয়। পরিবারের সবাই বা গ্রামের লোকজন মিলে গানের সুরে হেসে খেলে চলে ধান কাটা। ধান কাটা মানেই বছরের পরিশ্রমের ফসল তোলা, নিজের ঘরে সচ্ছলতা স্বপ্ন দেখা, সন্তানদের মুখে হাসি ফুটানো, চাষের খরচ মেটানো, পরবর্তী মৌসুমের প্রস্তুতি নেওয়া। তবে খুশির সাথে কিছু চিন্তাও থাকে। আবহাওয়ার খামখেয়ালিপনা, ন্যায্য দাম পাওয়া যাবে কিনা, চাষের ঋণ মেটানো যাবে কিনা, এইসব ভাবনা কৃষকের মনে ভর করে। বাংলাদেশে ৮০ থেকে ৯০% মানুষ দৈনিক আহারে চাল নির্ভরশীল। ধান চাষ দেশে লক্ষ লক্ষ কৃষকের জীবিকা প্রধান উৎস। চাল রপ্তানি বৈদেশিক মুদ্রা আয়ের একটা উৎস। ধান ও চাল সংক্রান্ত ব্যবসা, পরিবহন, মিলিং সবকিছু বড় একটি অর্থনৈতিক চক্র তৈরি করে। নতুন ধান গড়ে তোলার পর নবান্ন উৎসব শুরু হয়ে যায়। বাঙালি সংস্কৃতি, বহুরীতি, প্রথা, এমনকি প্রবাদে ধানের উপস্থিতি স্পষ্ট। ধান ক্ষেত অনেক পাখি, মাছ, ব্যাঙ, কীটপতঙ্গে অবস্থল। ক্ষেতের পানিতে মিশে থাকা জীববৈচিত্র্য গ্রামীণ পরিবেশে ভারসাম্য আনে। ধান কাটা, মাড়াই, গুলাই তোলা সবই একে অপরের সাহায্যে সম্পন্ন হয়। এতে সামাজিক সংহতি তৈরি হয়। কৃষক, মজুর, পরিবেশ সবাই একত্রে কাজ করে একটা সমবায় তৈরি হয়। ধান শুধু একটি শস্য নয়, এটি আমাদের ইতিহাস, সভ্যতা, জীবনধারার প্রতিচ্ছবি। সকালের কুয়াশা ভেদ করে রোদ যখন পড়ে সোনালি ধানে, কৃষকের চোখে জ্বলে ওঠে একটি স্বপ্ন ঘরে ফেরা তার টানে। ছোট ক্ষেত বড় আশা, কাস্তে হাতে সে নামে গায়ের গাম রেখে, প্রতি শীষে যে দেখে বর্ষা, সন্তানের মুখে ভাত, শান্তি একটুখানি ঠিক এ দেখেই। আকাশে মেঘ জমলে কাঁপে বুক, ধানের যেন না হয় ক্ষতি, তবু আশা নিয়ে চলে মুখ, আল্লাহ ভরসা এই কথায় নিত্য সাথী। ধান কাটে, মাড়াই, শুকায়, তবুও হয়ে ওঠে না ক্লান্ত সে প্রাণ, যেন এক নীরব যোদ্ধা, মাথায় বাঁধা তার জীবনের সবচেয়ে মূল্যবান সোনার টান। অবশেষে ধান উঠলে গোলায়, হৃদয়ে খেলে যায় শান্তির ঢেউ। এটাই তো ছিল তার স্বপ্ন সারাবেলা, পাকা ধান গড়ে তোলা, জীবন গড়া নতুন নেও। এই পুরো প্রক্রিয়াটাই যেমন খাটনি আছে, তেমনি একটা তৃপ্তি আছে। সারা বছরের কষ্টের ফল গড়ে তোলার আনন্দ, এই ধানই তাদের জীবনের চলাচলের প্রধান ভিত্তি।